ড্রামার শুরুতে একজন স্কুল ইউনিফর্ম পরা ছেলেকে দৌড়াতে দেখি, তার নাম ইনহান। বলতে থাকে পুরো স্কুল বিকৃত, এই স্কুলের মধ্যে কি কি চলে আমি সব বলে দেব। আর তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর ছেলেটা মারা যায়। তার ফোনে কেউ একজন বারবার বলে কি হয়েছে, আর তার স্টুডেন্ট আইডি কার্ডে জুসিন হাই স্কুলের নাম লেখা দেখি। আর এখানেই সিন কার্ড হয়। এরপর আমরা জুসিন হাই স্কুল দেখি। সেখানে ফার্স্ট সেমিস্টারের উদ্বোধনী ইভেন্ট হচ্ছিল। জুসিনের প্রিন্সিপাল লেকচার দিতে শুরু করে আর নতুন স্কলারশিপ স্টুডেন্টকে স্বাগত জানায়। স্টুডেন্টের নাম ছিল কাংহা। কাংহাকে স্পিচ দেওয়ার জন্য স্টেজে ডাকে। কাংহা স্পিচ দিতে শুরু করে আর তখনই সেখানে একজন আসে, আর এ হলো রিয়ান। রিয়ানকে দেখে সব স্টুডেন্ট আর কাংহা সহ স্তব্ধ হয়ে যায়। রিয়ানকে তার ফ্রেন্ড উজিন আর হেরা বলে, তুমি এত লেট করে আসলে কেন? রিয়ান কিছু বলে না। এদিকে কাংহা স্পিচ দেওয়া শেষ করে আর রিয়ানকে দেখি একজন জেই নামে মেয়েকে টেস্ট করতে থাকে, কিন্তু সে রিপ্লাই দেয় না। রিয়ান এটা দেখে আপসেট হয় আর ইভেন্ট থেকে চলে যায়। টিচার ইভেন্ট শেষ করে। এরপর কাংহা একজন স্টুডেন্টকে বলে, আমি জানি না ক্লাস কোথায়, প্লিজ তুমি আমাকে হেল্প করবে? স্টুডেন্ট কিছুটা রেগে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি তাই না, তবে শীঘ্রই তোমার জায়গা বুঝতে পারবে। এটা বলে সে চলে যায়। এরপর কাংহা একটা ক্লাসে এসে বসে, কিন্তু টিচার এসে বলে স্কলারশিপ স্টুডেন্টের জন্য এই ক্লাসরুম না, তোমার ক্লাসরুম স্ট্যান্ডার্ড হলের পিছনে, এটা স্পেশাল স্টুডেন্টদের জন্য। এটা শুনে কাংহা তার ক্লাসরুমে আসে, কিন্তু যে সিটে বসে কেউ তাকে তাদের পাশে বসতে দেয় না। এসব থেকে সে সবার পিছনে গিয়ে বসে ক্লাস করে। পরদিন একজনকে কোরিয়ার এয়ারপোর্টে দেখি, আর এ হলো যেইর জন্য হেরা এয়ারপোর্টে ওয়েট করছিল তাকে পিক করার জন্য। এরপর তারা গাড়িতে ওঠে। হেরা বলে, তুমি 3 মাস আমেরিকায় একা কি করছো? যেই বলে, আমি সেখানে আমার কাজিনের সাথে ছিলাম। হেরা বলে, তুমি এতদিন আমার কোনো টেক্সট ভয়েস মেইলের রিপ্লাই দাওনি। তুমি হয়তো রিয়ানেরও রিপ্লাই দিতে না তাই না, এজন্য ইদানিং তার মন খারাপ দেখি। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? যেই বলে, আমার একটা কথা আছে যা আমি তোমাদের বলতে চাই। রবিবার বিকালের রেস্টুরাকে আসো আর তাদের আসতে বলিও। হেরা বলে ঠিক আছে। বাসা আসে যেইকে তার মেয়েটা ড্রেস সিলেক্ট করে দেয়, কিন্তু সে সেটা না পরে অন্য ড্রেস পরে। এরপর যেইকে লাঞ্চ করতে দেখি অনেকের সাথে। সেখানে তার বাবা চেয়ারম্যান জং, তার সৎ মা আর তাদের গেস্টরা ছিল। আর গেস্টরা হলো উজিনের মা বাবা। উজিনের মা বাবা যেই এর প্রশংসা করলেও যেই এর সৎ মা আর সৎ ভাই যে হাইয়কের প্রশংসা করে। আর সেখানে কাংহা পিয়ানো বাজাচ্ছিল। ডান্স শেষে যেই সেখান থেকে চলে আসছিল, সেখানে তার বাবা আসে আর বলে, যেই তোমার কি হয়েছে আর এই ড্রেস কি তুমি লাইক করছো? তুমি বেশি খেলে না কেন? আমরা উপরে যাচ্ছি চা খেতে, তার আগে এই ড্রেস চেঞ্জ করে আসবে। আমি আশা করি তুমি তোমার মায়ের মতো না হয়ে আমার মতো কাজ করবে। যে এই বলে, কোন মায়ের কথা বলছো? আমার সৎ মা। এটা শুনে তার বাবা রেখে যায় আর বলে, চুপ করো, চেঞ্জ করে আসে যাও। আর সে যে লিপস্টিক মুছে দিয়ে বলে, এটাও চেঞ্জ করে আসবে। দেখো কতটা চিপ লাগছে। ঠিক যে তোমাকে জন্ম দিয়েছে তার মতো তোমাকে আমার মতো চলতে হবে, কারণ তুমি জুয়েল গ্রুপের উত্তরাধিকার। এটা বলে চলে যায়। যেই তার টপ ছিঁড়ে ফেলে এক জায়গায় আসে, আর সেখানে কাংহা দাঁড়িয়েছিল। কাংহা বলে, তুমি ঠিক আছো? যেই বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তুমি তোমার শার্ট দিতে পারবে আমাকে, কারণ আমি এভাবে বাইরে যেতে পারবো না। কাংহা যেইকে শার্ট দেয়। যেই শার্ট পরে রেস্টুরাকে আসে। সেখানে উজিন, হেরা, রিয়ান ছিল। যেই আর রিয়ান একে অপরকে দেখতে থাকে। রিয়ান বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও না? যেই উত্তরে বলে, আমি তোমার সাথে রেস করতে চাই, তারপর সব কথা হবে। রিয়ান বলে, ঠিক আছে, কিন্তু আমাকে সবকিছু এক্সপ্লেন করতে হবে। জিতলে যেই বলে ঠিক আছে। এরপর তারা রেস শুরু করে আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে যেই জিতে যায়। রিয়ান বলে, তুমি এভাবে গাড়ি চালাচ্ছিলে কেন? যদি তোমার লাগতো? যেই বলে, আমি জিতে গেছি আর তোমাকে কোনো এক্সপ্লেন করতে পারবো না তাই। উজিন আর হেরা তাদের এই অবস্থা থেকে চলে যায়, যেন তারা কথা বলতে পারে তাই। যেই রিয়ানকে বলে, ব্রেকআপ করবো আর আমাদের সম্পর্ক এখানেই শেষ। রিয়ান বলে, কেন? তুমি এরকম কেন করছো? জবাব দাও আমাকে। হঠাৎ করে আমেরিকা গেলে আর ফিরে এসে আমাকে এটা বলছো ব্রেকআপ করবো? যেই বলে, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলে, কিন্তু কেন কেন পছন্দ করেছিলে আমাকে? রিয়ান বলে, কেউ কাউকে রিজন নিয়ে পছন্দ করে না। যেই বলে, ঠিক, কাউকে পছন্দ করা বা না করার মধ্যে কোনো রিজন থাকে না। আজ থেকে আমরা শুধু ফ্রেন্ড। রেস আমি জিতেছি, তাই আমাকে কিছু বলবে না। আর এটা বলে যেই কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর দেখি তাদের ক্লাস শুরু হয় আর টিচার তাদের ক্লাস করার জন্য ক্লাস চেঞ্জ করতে বলে। আর টিচার ক্লাস প্রেসিডেন্ট জুজিতকে বলে, নতুন স্টুডেন্টের উপরে নজর রাখো। আমি চাই না আগে যা হয়েছে তার সাথে যেন সেম কাহিনী হোক। জুজিত বলে, ঠিক আছে। এরপর ক্লাস শেষে সবাই ফুটবল খেলতে আসে আর রিয়ান আর তার ফ্রেন্ডসরা বসে গসিপ করছিল। আর সেখানে সে সময় কাংহা এসে বসতে ধরে। তার ক্লাসমেট চ্যানমিন আর বাকি স্কলারশিপ স্টুডেন্ট তাকে ধরে নিয়ে রুমে আনে। চ্যানমিন বলে, তুমি এরকম করছো কেন? রিয়ান সেখানে বসেছিল আর তোমার এত সাহস হলো সেখানে বসার? তাছাড়া তুমি স্পেশাল ক্লাসেও গিয়েছিলে, তুমি তোমার মন মতো চলছো।
তারা যে ক্লাস করে তার ফি 40 মিলিয়ন। আর তুই কিভাবে সেখানে যেতে পারলি? কান খুলে শুনে নে কাঙা, এই স্কুল তোর আগের স্কুলের মতো না, কারণ জুসিনের নিজ রুলসে চলে, আর রুলস হলো তাদের মেজাজ খারাপ না করা। কাঙা বলে কাদের কথা বলছো? চ্যানমিন বলে যেই হেরা, উজিন আর বিশেষ করে রিয়ান, তারা অনেক হাই রিস্ক ফ্যামিলি থেকে বিলং করে। আর আমরা স্কলারশিপ স্টুডেন্ট। রিয়ানের পূর্বপুরুষরা এই স্কুল প্রতিষ্ঠা করে, তাদের ফ্যামিলি এই স্কুলের জন্য অনেক অবদান রাখে সবকিছুতে। তুই এটা ভেবে খুশি হ যে আমরা অন্তত এখানে পড়ার সুযোগ পেয়েছি, আজ থেকে তাদের কোনো বিরক্ত করবি না। কাঙ্গা বলে তারা আমার ফ্রেন্ডস, তাদের সাথে কথা বললে বিরক্ত হবে কেন? চ্যানমিন বলে তুই মনে হয় আমার কথা বুঝিসনি। তুই জানিস তুই এখানে কেন চান্স পেয়েছিস? কারণ এক স্কলারশিপ সিট খালি ছিল। আর জানিস কেন সেই জায়গা খালি? কারণ সেই স্টুডেন্ট আমার কথা শুনিনি, নিজের মতো চলছে, আর রিয়ান তাকে তাই মেরে ফেলছে। এটা শুনে কাঙ্গা আসে আর বলে বুঝেছি, ধন্যবাদ এত অ্যাডভাইস দেওয়ার জন্য। এটা বলে সে চলে যায় আর বের হয়ে এসে রিয়ানদের বলে এখানে কিছুদিন হলো এসেছি, কারোর সাথে কথা বলিনি। রিয়ান সহ বাকি সবাই তাকে ইগনোর করে চলে যায়। চ্যানমিন এসে বলে এই এসব কি করছিস তুই? হেরা বলে চ্যানমিনের কথা শুনো না, ও মজা করছে এসব আমাদের নামে। কাল আমরা তোমার জন্য ওয়েলকাম পার্টি করব, আসো কিন্তু মনে করে। এটা বলে হেরা চলে যায়। পরদিন পার্টি সেন্টারে রিয়ান জেইয়ের জন্য আলাদা করে ডেকোরেশন করে যাতে তার মন ভালো হয়। আর রিয়ানের সাথে কথা বলে। পার্টি শুরু হয়, কাঙ্গাও আসে আর সেখানে সবাই ওপেনলি ড্রেস পরছে আর কিস করছে। হেরা কাঙ্গাকে ওয়েলকাম জানায় আর বলে আমরা স্কলারশিপদের জন্য লাকি ড্র করি, আর ড্রিঙ্কস দিয়ে বলে এই ড্রিঙ্কস গুলোর মধ্যে 5টি রেগুলার অ্যালকোহল আর একটাতে স্পেশাল কিছু আছে, সেটা তোমাকে ড্রিঙ্ক করতে হবে। কাঙ্গা বলে আমি ড্রিঙ্ক করি না। এটা শুনে সবাই হাসে আর তাকে ড্রিঙ্ক করতে বলে। হেরা বলে তোমার জন্য পার্টি অ্যারেঞ্জ করলাম আর তুমি আমাদের সাথে এমন করছো। এটা শুনে কাঙ্গা ড্রিঙ্ক করে আর প্রথমবার ড্রিঙ্ক করে তার মাথা ব্যথা করতে শুরু করে। আর সে দূরে দাঁড়িয়ে জেইকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর তারা সবাই ট্রুথ আর টেয়ার গেম খেলতে শুরু করে। আর কাঙ্গার পালা আসলে কাঙ্গাকে কারোর সাথে রাত কাটাতে বলে। কাঙ্গা রাজি হয় না। এদিকে যেই রিয়ানের মেসেজ পেয়ে সেই রিয়ানের রেডি করে রুমে আসে। রিয়ান তাকে ফ্লাওয়ার বুকে দেয়। যেই বলে এসব কেন করছো? রিয়ান বলে বলো তোমার কি হয়েছে? যেই বলে কিছু না। রিয়ান বলে আমাকে তো অন্তত বলো কি হয়েছে, আর রেগে ফ্লাওয়ার বুকে ফেলে দেয়। আর এদিকে কাঙ্গা ট্রুথ না মানায় ডেয়ার নিতে বলে। তাই সেখানের একজন বলে এখানের পার্টির একজনকে তোমার কিস করতে হবে। আর এরপর একটা সিন দেখানো হয় যেখানে কাঙ্গা কারো একজন ডেড বডির সামনে কাঁদছিল। এদিকে কাঙ্গা কিসের কথা শুনে সেখানের কাউকে কিস না করে সোজা জেইয়ের কাছে আসে আর তাকে কিস করে। আর এটা দেখে সবাই অবাক হয়। আর যেই কাঙ্গার কিস করাতে এনজয় করে আর অ্যাকসেপ্ট করে। আর রিয়ান এসব দিকে কাঙ্গাকে পাঞ্চ মারে। বাসায় এসে রিয়ান জেইয়ের এমন বিহেভিয়ারে অনেক আপসেট হয়। এদিকে দেখতে পাই তার বাসায় একজন মহিলা আসে, আর এটা হলো রিয়ানের মা, যে জুসিন গ্রুপের মালিক, নাম আনাই। আর বুঝতে পারি আনাই অনেক স্ত্রী একজন মহিলা আর রিয়ানের ব্যাপারে অনেক উদাসীন। সে মনে করে টাকা পয়সায় সব। বাসা আসলে রিয়ান বলে আমি ভেবেছি তুমি নেক্সট মাসে আসবে। তার মা বলে কাজ তাড়াতাড়ি শেষ হলো তাই আসলাম। কেমন আছো তুমি? পড়াশোনা কেমন চলছে তোমার? তোমার তো এখন 3rd ইয়ার চলছে, এরপরেই তো তুমি কলেজে যাবে। রিয়ান বলে মা আমি এখনো 2nd ইয়ারে আছি, 3rd ইয়ারে না। তার মা বলে ওই একই হলো। এটা বলে সে কাজের জন্য রুমে যায়। রিয়ান আবার তার মায়ের কাছে আসে আর বলে তুমি সবসময় কাজের জন্য বাইরে থাকো, কখনো জানতে চেয়েছো আমি কি ঠিকঠাক খাই, আমি কি সিক হয়ে পড়ি? আমি কিন্তু এখনো এত অ্যাডাল্ট হইনি যে আমার মা বাবার প্রয়োজন পড়ে না, আমারও কিন্তু মা বাবার প্রয়োজন পড়ে। তার মা বলে তুমি জানো আমি তোমার খেয়াল রাখার জন্য কত স্টাফ রেখেছি, তারপরেও আমাকে কেন তোমার দরকার, আর কি চাই তোমার? এটা শুনে রিয়ান আপসেট হয়ে চলে যায়। এদিকে কাঙ্গা স্কুলে এসে তাইহো নামে একজনের সাথে কথা বলে, কারণ সে তাকে আগে থেকে চেনে, কিন্তু তাইহো তার সাথে খারাপ বিহেভ করে চলে যায়। কাঙ্গা এটা দেখে আপসেট হয়ে স্কুলে আসে আর রিয়ানকে দেখতে পায়। আর আমাদের ফ্ল্যাশব্যাক সিনে দেখানো হয় এক স্কলারশিপ স্টুডেন্ট কাঙ্গাকে বলে চ্যানমিন যা বলেছে সব সত্যি, রিয়ান একজনকে মার্ডার করেছে যেইর কারণে, কারণ যেই সেই স্টুডেন্ট সাথে ফ্রেন্ডশিপ করেছিল, যেই রিয়ানের গার্লফ্রেন্ড, আর সে এটা পছন্দ করেনি তার গার্লফ্রেন্ড একজন স্কলারশিপ স্টুডেন্টের সাথে ফ্রেন্ড হবে, তাই মার্ডার করছে। আর বুঝতে পারি এজন্যই কাঙ্গা ইচ্ছে করে জেইকে কিস করে। এরপর প্রেজেন্ট সিনে দেখি রিয়ান জেইয়ের কাছে এসে বলে কাল ওরকম করলে কেন? যেই বলে আমি তো তোমাকে আগেই বলেছি এখন তোমার সাথে আমার রিলেশন নেই, তাই আমি যা ইচ্ছে করতে পারি। রিয়ান বলে তুমি কি ওই ছেলেকে পছন্দ করো, ওর জন্য এরকম করছো আমার সাথে? শুনো যেই তুমি আমার সাথে এমন করছো কেন, আমি জেনেই ছাড়বো, তার জন্য যাই করতে হোক না কেন আমি এর শেষ দেখেই ছাড়বো। এটা বলে সে রেগে চলে যায়। আর বাইরে এসে তার ফ্রেন্ড ইনসিওককে বলে তাকে শিক্ষা দাও, আমার জিনিসের উপর নজর রাখলে কি হয়। ইনসিওক ক্লাসে এসে চ্যানমিনকে বলে তুমি থাকতে ওর এত বড় সাহস কি করে হলো আমাদের সাথে এমন করার। চ্যানমিন বলে ওর ভুল হয়েছে, আমি ওকে বোঝাবো এসব করলে কি হয়। এসব থেকে কাঙ্গা হাসতে থাকে আর এটা থেকে চ্যানমিন তাকে মারতে চায়। আর তখন টিচার এসে এসব থামায় আর বলে
এবছর হিলি ফরেস্ট ট্রিপে আমরা যাব, সবাইকে প্রেজেন্ট থাকতে হবে সেখানে। ক্লাস শেষে কাঙা যেইকে বলে গত রাতে যাওয়া হয়েছে তার জন্য সরি। যেই বলে শুনো একটা কথা তোমাকে বলি, তুমি আমাকে সার্চ দিয়ে হেল্প করছো তার জন্য তোমাকে ধন্যবাদ, তবে এই স্কুল তুমি ছেড়ে দাও, রিয়ানের সাথে লাগতেই শোনা। কাঙা বলে ও আচ্ছা তাই নাকি, আমার কিন্তু ভালো লেগেছে, তুমি কি অ্যাকসেপ্ট করছো এর জন্য। এটা শুনে পাশ থেকে হেরা হাসতে থাকে। যেই এসবে পাত্তা না দিয়ে চলে যায়। এরপর দেখি রিয়ান রাতে যেই আর তার পুরনো ভিডিও দেখছিল, সেখানে হেরা আসে আর বলে কি ব্যাপার তুমি যেইকে মিস করছো নাকি, আমি কিন্তু যেইকে তোমার বাসার বাইরে দেখলাম। আমি একটা কথা বলি শুনো, তুমি অন্য কাউকে ডেট করো, কারণ যেই তোমার প্রতি ফিলিংস আছে এই জন্য তোমার বাসার সামনে এসেছে তোমাকে দেখতে, না হলে কিন্তু আসতো না। তুমি যদি অন্য কারোর সাথে ডেট করো তো আর জেলাস ফিল হবে। এরপর দেখি উজিন একটা ক্লাবে আসে আর সেখানে যেই আগেই ছিল। উজিন বলে কেমন আছো, কিছু বলছো না যে আমাকে। যেই বলে কি বলবো। উজিন বলে এমন কোনো গোপন কথা তো আছে যা তুমি আমাকে বলতে চাও না, তুমি আমাকে বলতে পারো, মন হালকা হবে। তখনই কেউ একজন উজিনকে টেস্ট করে। উজিন বলে একটু আসছি। এদিকে সেই সময় যেইকে কেউ একজন ব্ল্যাকমেল করে আর কিছু একটা তার বাবাকে দেখাতে চেয়ে ভয় দেখায় আর একটা ভিডিও সেন্ড করে যেখানে যেই ছেলেকে মার্ডার করা হয়েছিল, মানে ইনহানকে। যেই ইনহানকে বলে আমি প্রেগনেন্ট, অনেকবার চেক করেছি পজিটিভ আসছে, এখন আমি কি করব, বাবা যদি জানতে পারে কি হবে আমার, আমাকে মেরে ফেলবে বাবা। ইনহান বলে কোনো না কোনো একটা উপায় বের হবে, আমি তোমাকে হেল্প করবো। আর যেই দেখে ইনহানের কাছে একটা ভিডিও রেকর্ডিং প্যান যেটা সব রেকর্ড হচ্ছে, আর যেই কিছু বলার আগে কিছু ছেলে এসে ইনহানকে ধরে আর এই ভিডিও যেটা দেখে যেই ঘাবড়ে যায়। আর এরপর দেখি উজিনও আসে, যেখানে উজিনকেও কিছুটা আপসেট দেখাচ্ছিল। যেই বলে আমি আসছি এখন। উজিন বলে ঠিক আছে। পরদিন স্কুলে ক্লাস প্রেসিডেন্ট জুয়ন একটা ফাইল নিয়ে প্রিন্সিপালের রুমে আসে আর বুঝতে পারে জুসিনের প্রিন্সিপাল জুয়নের মা। প্রিন্সিপাল জুয়নকে এখানে ভর্তি করিয়েছে যেন রিয়ান হেরা উজিন যেই সাথে চলাফেরা করে। জুয়ন বলে মা একটা কথা বলি, ইনহানের ব্যাপারটা তুমি সবার থেকে কি করে লুকালে। প্রিন্সিপাল বলে তোমাকে এসব জানতে হবে না, যাও ক্লাস করো। এটা শুনে জুয়ন চলে যায়। রাতে হেরা আর যেইকে দেখি। যেই বলে আমাকে একটা অ্যাকাউন্ট থেকে ভিডিও পাঠাচ্ছে, খোঁজ করো এই অ্যাকাউন্ট কার। হেরা বলে আমাকে ভিডিওটা দেখাও, কেমন ভিডিও। যেই বলে তোমাকে দেখতে হবে না, তবে এটা উজিনের বার্থডের দিনের ভিডিও। আর এরার মনে পড়ে সে তারই ক্লাসমেট সিনোর সাথে উজিনের বার্থডের দিনে সবার আড়ালে লুচু কাজ করছে। এটা ভেবে সে কিছুটা ভয় পায় আর ভাবে যেই তাকে এই জন্য ভিডিও হয়তো দেখাচ্ছে না। আর সে কেউ একজনকে কল করে অ্যাকাউন্টের আসল মালিককে খুঁজতে বলে। পরদিন সবাই স্কুলের ফরেস্ট ট্রিপে যায়। স্কলারশিপের স্টুডেন্টরা নর্মাল রুমে থাকে আর আই ফ্যামিলি থেকে যারা বিলং করে তারা রিস হোটেলে থাকে। রিয়ান হেরা উজিন যেই একসাথে লাঞ্চ করতে বসে, তবে যেই রিয়ানের সাথে বসতে কিছুটা আনকমফোর্টেবল ফিল করে আর চলে যায়। আর রুমে এসে থাকে তার সিগারেট শেষ, তাই সে বাইরে বেরোয় সিগারেট কেনার জন্য। এদিকে কাঙ্গা সাইকেল নিয়ে ওষুধ কিনতে যাচ্ছিল আর যেই তার সামনে আসে আর তার সাইকেলে উঠে সিগারেট কিনতে যেতে চায়। আর এটা উপর থেকে হেরা আর রিয়ান দেখে। কাঙ্গা যেই সাইকেল নিয়ে স্টোরে যায়। যেই তো ফার্স্ট টাইম সাইকেল রাইডিং এ অনেক এনজয় করে বাইরের এনভায়রনমেন্টে। আর রাস্তায় বৃষ্টি শুরু হয়, তাই কাঙ্গা যেইকে শার্ট দেয় কারণ যেই ঠান্ডা লাগছিল। আর এরপর তারা তাদের জায়গায় আসে। যেই বলে আমার কাছে ড্রায়ার আছে, তুমি আমার রুমে শার্ট শুকাতে পারো। এদিকে টিচার হান অন্য টিচারদের সাথে গসিপ করছিল, সেখানে উজিন এসে বলে মিসেস হান প্রিন্সিপাল আপনাকে ডাকছে। হান উজিনের সাথে চলে যায় আর বুঝতে পারি হানের সাথে উজিনের অ্যাফেয়ার চলছে। তাই উজিন মিথ্যা বলে হানকে তার রুমে আনার জন্য। হান উজিনের রুমে আসার সময় দেখে যেই আর কাঙ্গা যেই রুমে যাচ্ছে। এদিকে কাঙ্গার শার্ট যেই শুকাতে দেয়, শুকাতে সময় লাগবে, তাই তারা টিভি দেখে সেই সময়। আর কাঙ্গা টিভি দেখতে দেখতে ঘুমে ঝিমোতে থাকে আর যেই কাঁধে মাথা রাখে। যেই বলে আমার কিন্তু খারাপ লাগেনি, যখন তুমি আমাকে কিস করছিলে আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। এটা শুনে কাঙ্গা যের কাছে আসতে থাকে রোমান্স করার জন্য। এদিকে হান উজিনকে বলে যেই রুমে কাঙ্গা গেছে। আর উজিন এটা শুনে রিয়ানকে কল করে বলে। এটা শুনে রিয়ান প্রিন্সিপালকে কল করে আর প্রিন্সিপাল উজিন সহ যেই রুমে যায়। মাস্টার কি দিয়ে যেই রুম ওপেন করে আর কাঙ্গাকে ধরে। আর পরদিন স্কুলে এসে সব টিচারদের সাথে প্রিন্সিপাল মিটিং করে। কাঙ্গাকে স্কুল থেকে বের করে দিতে চায়, কিন্তু তখনই যেই এসে বলে আমি নিজে আমার রুমে আসতে বলেছিলাম তাকে, আমি ওকে আমার জন্য একটা জিনিস আনতে বলেছিলাম, তাই সে এসেছিল, যদি কাউকে শাস্তি দিতে হয় আমাকে দিন। আর এটা বলে সে কাঙ্গার হাত ধরে সেখান থেকে বাইরে নিয়ে আসে। টিচার রুমের বাইরে রিয়ান আর হেরা ছিল। রিয়ান বলে তুমি এভাবে কাউকে শাস্তি থেকে বাঁচাতে পারো না। যেই বলে আমি কি করব না করব এটা আমার ব্যাপার। রিয়ান বলে এটা জুসিন, তোমার নিয়মে তো চলবে না। যেই বলে আমিও যেই আর আমি ওকে পছন্দ করি। এটা বলে সে কাঙ্গার হাত ধরে নিয়ে যায় আর কাঙ্গাকে এক জায়গায় নিয়ে আসে। আর যেই ইনহানের হাতের সেম ব্রেসলেট কাঙ্গার হাতে দেখতে পায় আর বলে কাঙ্গা তোমার এই স্কুলে ভর্তি হওয়ার আসল উদ্দেশ্য কি। কাঙ্গা বলে তুমি বুঝে গেছো তাহলে আমি কেন এসেছি। হ্যাঁ, জুসিনে আসার আমার একটা উদ্দেশ্য আছে। এরপর সে স্মাইল করে বলে
আমি এসেছি তোমার জায়গা নিতে, কারণ আমি শুনেছি তুমি সবসময় ক্লাসে টপ হও, কিন্তু এবার আমি হব, দেখে নিও। এটা যেই বিলিভ করে পরদিন যেই তার বাড়ির সামনে আসে, গাড়িতে উঠতে বলে একসাথে স্কুলে যাওয়ার জন্য। কাঙা যেই কথা মতো একসাথে স্কুলে যায়। স্কুলে যাওয়ার সময় যেই বলে তুমি এই ব্রেসলেট পরো কেন? কাঙা বলে আমি একটা মিউজিক ব্র্যান্ডে আছি, সেখানে সবাই এই ব্রেসলেট পরে, তাই পরেছি। তোমার কি মনে নেই আমি পিয়ানো বাজাচ্ছিলাম? পর তারা স্কুলে আসে আর স্কুলের সবাই তাদের একসাথে নামতে দেখে গসিপ করতে শুরু করে। রিয়ালজি হেরাকে বলে দেখছো যেই ওই ছেলের সাথে হয়তো ডেট করছে। হেরা বলে ফ্রেন্ড হিসেবে আমাদের তাকে সাপোর্ট করা উচিত, এত গসিপ না করে। বাদা বলে তাহলে রিয়ানের কি হবে? হেরা বলে সে হয়তো অন্য কারোর সাথে ডেট করবে, এখন হতে পারে সে অন্য কাউকে খুঁজেও পেয়েছে। সে সময় সিনুল এসে হেরাকে চকলেট দেয়, এটা থেকে হেরা কিছুটা বিরক্ত ফিল করে আর সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে পাই জুসিনের সবার ফোন কোনো একটা লাইনের সাথে কানেক্ট করা। এদিকে স্পেশাল ক্লাসে যেই কাঙাকে নিয়ে আসে ক্লাস করার জন্য, যেটা রিয়ান সহ বাকিদের একদম ভালো লাগে না। বেল বাজলে যেই কাঙাকে নিয়ে চলে যায়। হেরা বলে দেখছো যেই কি করছে, তুমিও ওকে বলো আমরা ডেট করছি। রিয়ান বলে ওভার অ্যাক্টিং বাদ দাও, এটা বলে সে চলে যায়। এদিকে দেখতে পাই সবাই কাঙার সাথে ভালো বিহেভ করে, কারণ যেই সাথে সে রিলেশনে আছে এজন্য। এদিকে কাঙা তার লকারে দেখে কেউ একজন লেটার রেখেছে, সেখানে লেখা ছিল রিয়ানকে উত্তেজিত করো না। এরপর সবাই ফুটবলের জন্য রেডি হয় দেখি, আর কাঙা কেউ একজনকে টেস্ট করে বলে আমি জানি তুমি ওই লেটার রেখেছো। আর অপর প্রান্তে থেকে রিপ্লাই এসে আসো মিট করি আর কথা বলি। এদিকে ফুটবল শুরু হয় আর রিয়ানের টিম জিতে যায়। আর রিয়ান দেখে যেই বসে আছে দূরে, তাই যেইকে দেখানোর জন্য রিয়ান হেরাকে কিস করে, যেটা দেখে যেই দেখেও না দেখার ভান করে থাকে। আর এটা থেকে সিনু গেম শেষে হেরার সামনে বাইক নিয়ে আসে আর তাকে বাইকে উঠতে বলে কথা বলার জন্য। এরপর তারা একটা জায়গায় আসে, সিনুকে হেরা থাপ্পড় দেয় আর বলে তোমার এত সাহস কি করে হলো আমাকে এখানে কথা বলার জন্য আনার আর সবার সামনে এভাবে বলার? আর শুনো, লাইন ক্রস করবে না একদম। সেনও বলে তুমি যদি আমাকে পছন্দই না করো তাহলে আমার সাথে রাত কাটালে কেন? আমি তোমাকে ভালোবাসি। হেরা বলে কারণ আমি দেখতে চেয়েছিলাম আমাদের স্কুলের সুন্দর ছেলেটার দম কতটুকু। আর শুনো, আমি ওই রাতে একটুও মজা পাইনি, আর আমার পিছু ছেড়ে দাও। এটা বলে সে চলে যায়। এদিকে দেখতে পাই সবার ফোন আসলে প্রিন্সিপাল কানেক্ট করে রেখেছিল রিয়ানের মাকে সব দেওয়ার জন্য। প্রিন্সিপাল রিয়ানের মাকে বলে টেনশন করবেন না, যেখানে যেখানে রিয়ানের নাম বলা হয়েছে তাতে সবার পিছনে একজন করে রাখা হয়েছে। রিয়ানের মা বলে আমি স্কুলে প্যারেন্টস নাইট করতে চাই, আমার ছেলে আমাকে বললো মা বাবার দরকার নাকি, তাই ভাবলাম তার জন্য এতটুকু করি। প্রিন্সিপাল বলে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। এদিকে কাঙা এক জায়গায় দাঁড়িয়েছিল, সেখানে তাইও এসে বলে কতদিন পর মিট করলাম। কাঙা বলে চলো খেতে খেতেও কথা বলি। আর এটা দূর থেকে জুয়ন দেখে পেলে। কাঙা তাইও একটা রেস্টুরেন্টে আসে, তাইও বলে এখানে আমার আসল পরিচয় কেউ জানে না, তাই তোমাকে সেদিন ইগনোর করেছিলাম, শুধু তোমাকে না ইনহানকেও। কাঙা বলে হ্যাঁ বুঝেছি, ওই লেটার তুমি দিয়েছো আর একই লেটার আমার ভাইকেও দিয়েছিলে তাই না? তাইও বলে তুমি জুসিন কেন এসেছো আর তুমি যেই সাথে ডেট করছো কেন? কাঙা বলে ইনহান আমাকে সে সময় কল করেছিল আর তার সাথে আমি জানি খারাপ কিছু হয়েছিল, যেটা পুলিশও জানে না। আমি প্রুভ করব এখানে অ্যালকোহল ড্রাগস র্যাঙ্গিং এর ব্যাপারে পুলিশের কাছে, আর যে লোকরা ইনহানের সাথে ওটা করছে সেটাও প্রুভ করবো। রিয়ান সহ বাকি সবার পর্দা ফাঁস করে দেব, তাই তুমি আমাকে হেল্প করো। আর এসব পাশের চেয়ারে বসে দেখি বোন সব কথা তাদের শুনতে থাকে। এদিকে যেইকে রাতে আবার সেই ভিডিও সেন্ড করে ব্ল্যাকমেল করে, যেটা থেকে যেই কাঁপড়ে যায়। আর তখন তার সৎ ভাই যাই হোক বলে বাবা তোমাকে ডাকছে। যেই বাবা জং বলে প্যারেন্টস নাইটে গংসিও গ্রুপের চেয়ারম্যান পার্ক আর আমি সেখানে থাকবো। তার ছেলে জুসিনে ফার্স্ট ইয়ারে পড়ে আর বড় ছেলে নিউ ইয়র্কে পড়ে। আমরা অনেকদিন থেকে ডিসকাস করছি আমাদের ফ্যামিলি কবে এক হবে, তাই প্যারেন্টস নাইটে আমরা মিটিং ফিস্ট করব। যেই বলে আমি রেডি না বাবা। জং বলে আমরা এই প্ল্যান অনেক আগে থেকে করছি, আর এটা শুধু তোমার ব্যাপারে না, এর ইফেক্ট কিন্তু আমাদের জোল গ্রুপের পুরো বিজনেসের উপরে পড়বে। আর সে তোমার জন্য পারফেক্ট। আর অ্যালার্ট থাকো কেউ যেন তোমাকে নিয়ে কোনো ফালতু গসিপ সেখানে না করে, কারণ তুমি জানো আমি এসব চাই না। এসব শুনে যেই আর কিছু বলে না, কারণ যের কথা কোনো শুনছিল না তার বাবা। পরদিন স্কুল আসার সময় কাঙা যের গাড়ি আটকায় আর যেইকে তার সাইকেলে উঠতে বলে স্কুলে যাওয়ার জন্য। যেই তার কথা শুনে সাইকেলে উঠে। কাঙা যেইকে স্কুলে আনার সময় স্ট্রিটে একটা স্যান্ডউইচ কিনে দেয়, কিন্তু যেই সেটা খায় না আর বলে এসব বন্ধ করো, আমি তোমাকে পছন্দ করি না, আমি সব তোমার ভালোর জন্য করেছি, কারণ আমি চাই না আমার জন্য আর কেউ হার্ট হোক। রিয়ান যাকে পছন্দ করে না তাকে স্কুল ছুটতে হয়, আর আমার মনে হয় আমার জন্য সে তোমাকে টার্গেট করবে, তাই আমি তোমাকে হেল্প করেছি। আর এগুলো সব নাটকটাই নাটকে রাখতে দিলে ভালো হয়। কাঙা বলে বুঝেছি, তবে তোমার জন্য আমার চিন্তা হয়, কারণ তোমার মুখে এক মনে হয়, তোমাকে অনেক নার্ভাস লাগে সব সময়, আমাকে দেখে মনে হয় তুমি একা আর ভয়ে আছো। এসব শুনে যেই চুপ হয়ে যায়, কিছু বলে না আর চলে আসে সেখান থেকে। এদিকে হেরাকে দেখতে পাই, তাকে যেই কল করে মিট করতে বলে। এরপর হেরা আর যেই মিট করে। যেই বলে আমি তোমাকে যেটা করতে বলছিলাম সেটা কি তুমি করতে পারছো? হেরা বলে না এখনো পারিনি।
এরপর সে কিছুটা আপসেট হয় আর বলে সরি যেই আমি রিয়ানকে বোঝাতে পারিনি, সে আসলে ব্রেকআপের পর অনেক আপসেট হয়েছিল, যদি আমি ওকে রিজেক্ট করতাম সে আরো কিছু করতে পারতো হয়তো নিজের। আমি জানি তোমার খারাপ লাগছে। যেই বলে না, তবে ওকে ছেড়ে দাও, কারণ রিয়ান গেম খেলছে আমাকে দেখানোর জন্য, তাই ছেড়ে দাও। আশা করি তুমি আমার কথা বুঝতে পারবে, আর ওই অ্যাকাউন্টের খোঁজ করো তাড়াতাড়ি। এটা বলে সে চলে। এদিকে ফ্যামিলি নাইটে কাঙ্ক্ষা পিয়ানো বাজানোর জন্য আসে, কারণ সেখানে কোনো স্কলারশিপ স্টুডেন্টকে ইনভাইট করা হয়নি। এরপর দেখি গাড়িতে আসার সময় হেরাকে তার বাবা বলে আমরা জুসিনের সাথে ডিল করছিলাম কিন্তু সেটা সাকসেস হয়নি, তাই যাচ্ছে যেই সাথে যেহেতু তোমার ভালো ফ্রেন্ডশিপ, ও যদি ওর বাবাকে বলে কিছু একটা করতে পারে, তাই তুমি আমাকে ওর সাথে পরিচয় করে দিও, আমি কথা বলবো। হেরা বলে ঠিক আছে। ফ্যামিলি ইভেন্টে রিয়ান আর ওর মা আসে। রিয়ান বলে কি ব্যাপার তুমিও আসলে? রিয়ানের মা বলে কারণ তুমি বলছো তোমার মা বাবার প্রয়োজন, তাই এসেছি। এই যে দেখো এখানে আসার পর কতজন তোমার সামনে মাথা ঝুঁকে রেসপেক্ট করছে, আর তুমি বলো আমি তোমার জন্য কিছু করি না, আমি ভালোবাসি না, আমি তো সবকিছু তোমার জন্য করি। এরপর ফ্যামিলি ইভেন্ট শুরু হয়। যেই কে হেরা ডাকে তার বাবার সাথে কথা বলার জন্য, কিন্তু যেই হেরা আর হেরার বাবাকে ইগনোর করে চলে যায়, কারণ যেই কিছু একটা নিয়ে আপসেট ছিল। এরপর যেই তার বাবার কাছে আসে। হেরার বাবা যেই বাবার সাথে কথা বলতে গিয়েও সুযোগ পায় না, তাই হেরা যেইর উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য কাঙ্গাকে জং এর সামনে এনে বলে এই যে যেইর বয়ফ্রেন্ড, আর সে একজন স্কলারশিপ স্টুডেন্ট। কাঙ্গা স্মাইল করে বলতে ধরে, আর জং তাকে বলে তোমার এত বড় সাহস কি করে হলো তোমার মতো একজন আমার সাথে সবার সামনে কথা বলার। এরপর বাড়ি এসে জং যেইকে কাঙ্গার ব্যাপারে জিজ্ঞেস করে সব সত্যি কিনা। যেই বলে আমার তার জন্য খারাপ লাগছিল, কারণ সবাই তার সাথে র্যাকিং করছিল। জং বলে আমি জানি, তুমি জানো এর জন্য কি হতে পারে, হয়তো তুমি ভুলে যাওনি আগের বার কি হয়েছে। যেই বলে সরি। জং বলে রুশিনের ছেলে রিয়ান আর তোমাকে নিয়ে অনেক গুজব আছে, তাই এসব গসিপ যাতে আর না হয় তাই তাড়াতাড়ি নিউ ইয়র্ক চলে যাবে। এরপর স্কুলে এসে যে কাঙ্গাকে বলে সেদিন রাতে যা হয়েছে তার জন্য সরি। কাঙ্গা বলে ওটা তো কিছু না, স্কুলে যা হয় আমার সাথে তার তুলনায় কম। যাই হোক ধন্যবাদ, কারণ সবাই আমার সাথে খারাপ বিহেভ করলো, তুমি প্রথম মানুষ যে আমাকে সরি বলছে, তুমি সবার থেকে আলাদা। যেই বলে তাদের থেকে দূরে থাকো, যারাই তোমাকে বুলি করে বিরক্ত করে তাদের থেকে দূরে থাকলেই ভালো হবে। কাঙ্গা বলে যেই তুমি কি রিয়ানকে এখনো পছন্দ করো? যদি করো তাহলে তাকে দূরে ঠেলে দাও কেন? যেই বলে আমি আগেই বলেছি তুমি লাইন ক্রস করবে না। কাঙ্গা বলে আমি তোমার মুখে হাসি দেখতে চাই। স্কুল ডেট না করে কি আমরা আসল ডেট করতে পারি না? রিয়ানের জায়গায় আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালো রাখবো, আমি তোমার মুখে হাসি দেখতে চাই, আমি তোমার পাশে থাকবো। আর যেই মনে পড়ে ইনানও তাকে এভাবে বলেছিল, আর ইনান কাঙ্গার মতোই করেই হাসে। যেই বলে ভুলে যাও আমাকে, আমি ডেট করতে পারবো না, এটা বলে সে চলে যায়। এদিকে দেখতে পাই উজিন আর হান রোমান্স করে, কিন্তু হেরার মেসেজ পেয়ে চলে যেতে ধরে। হান বলে তুমি কি আমাকে ভালোবাসো না? উজিন স্মাইল করে আর বলে তুমি কি হিংসা করছো? কিন্তু করলে সেটা কার উপরে? আর উজিন হানকে একটা ব্র্যান্ডেড ব্যাগ গিফট দেয়, যেটা পেয়ে হান অনেক হ্যাপি হয়। এদিকে কাঙ্গাকে কেউ একজন উজিনের বার্থডে পার্টির ভিডিও দেয়, যেখানে ইনহানকে সবাই মারছিল, আর তারপরেও কেউ কিছু বলছিল না সেখানে। এরপর ক্লাস শুরু হয়, আর যেইকে আবার কেউ একজন তার একজনের সাথে পেট রোমাঞ্চের ভিডিও দেয়, যেটা দেখে যেই ঘাবড়ে যায় আর ক্লাস থেকে বের হয়ে আসে। আর তার পিছু পিছু কাঙ্গা বেরিয়ে আসে, আর তার পিছু পিছু রিয়ানও বাইরে আসে, আর কাঙ্গাকে আটকায় আর বলে যেইকে একা থাকতে দাও, আগে থেকেই ও অনেক আপসেট, আর তোর জন্য বেশি করে আপসেট। এখন আরো তোর কথা ওর বাবা জানে, তুই জানিস না আমরা আমাদের ফ্যামিলি থেকে কত কিছু সহ্য করি, অবশ্য তুই বুঝবি না। তাই যাই করিস না কেন ওকে ছেড়ে দে, না হলে ভালো হবে না কিন্তু। আর সেই সময় ইনসিওক এসে বলে রিয়ান ওকে ছেড়ে দাও, আমাদের হাতে দাও। কাঙ্গা বলে কেন, তোমরা কি আমাকে মেরে ফেলবে? আগের স্কলারশিপ স্টুডেন্টের সাথে যা করছো। রিয়ান বলে কাঙ্গা আসলে কে তুই বলতো? কাঙ্গা কিছু বলে না। এরপর রিয়ান উজিনকে বলে কাঙ্গার ব্যাপারে সবকিছু বের করতে, কারণ ও যখন থেকে এসেছে আমাকে ভয় পাচ্ছে না, আর নিজেই আমার পিছনে লাগছে কেন জানি। এসবের পিছনে কিছু তো আছে, আমার জানতে হবে, এটা আমাকে সেটা খুঁজতে হবে। এদিকে যেই হেরার সাথে মিট করে, হেরা বলে তুমি আমাকে সরি বলতে ডাকছো? যেই বলে না, সেই অ্যাকাউন্ট কার সেটা জানতে চেয়েছি। হেরা বলে হ্যাঁ ওই অ্যাকাউন্ট কার জানা যায়নি, তবে এটা স্কুল থেকে কেউ একজন করছে। আর আজ থেকে আমাদের ফ্রেন্ডশিপ শেষ। অবশ্য কখনো তুমি আমাকে ফ্রেন্ড ভাবোইনি, আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে আজ থেকে। এটা বলে হেরা চলে যায়, আর গাড়িতে আসার সময় সে অনেক কান্না করে যেই জন্য, কারণ যেই সাথে তার ছোট থেকে ফ্রেন্ডশিপ ছিল। পর দেখি জং যেইকে চেয়ারম্যান পার্ক আর তার ছেলের সাথে মিট করানোর জন্য আনে। এরপর তারা ডিনার করে। চেয়ারম্যান পার্কের ছেলে ডিনার শেষে যেই সাথে কথা বলতে ধরে, কিন্তু তখনই যেইকে সেই অ্যাকাউন্ট থেকে আবার ব্ল্যাকমেল করে একটা পিক দিয়ে, যেটা ছিল একটা প্রেগনেন্সির কিট, যেটা দেখে সে ঘাবড়ে যায় আর মাথা ঘুরতে থাকে আর প্যানিক অ্যাটাক হয়, যার কারণে চেয়ারম্যান পার্কের ছেলের গায়ে বমি করে দেয় আর সেন্সলেস হয়ে যায়। এরপর কয়েকদিন যায়, কিন্তু যেই স্কুলে আসে না, এজন্য কাঙ্গা রিয়ান দুজনে তাকে মিস করে। এদিকে হেরা জেইহকের সাথে মিট করে। জেইহক বলে তুমি আমাকে এখানে কেন ডাকলে?
হেরা বলে আজ থেকে আমরা ফ্রেন্ড। আমি জানি তুমি যেইকে পছন্দ করো না। যেই হোক এটা শুনে হারে আর হেরা যেইয়ের কথা জিজ্ঞেস করলে যেই হোক বলে কে ফার্ম হাউসে আটকে রাখছে তার বাবা শাস্তি হিসেবে, কারণ সেদিন ডিনার মিটিং যেইয়ের জন্য নষ্ট হয়েছে আর শাস্তি শেষে চেয়ারম্যান পার্কের ছেলের সাথে নিউ ইয়র্কে পাঠাবে। এদিকে হেরা এটা শুনে কাঙাকে সব বলে আর ফার্ম হাউসের অ্যাড্রেস দেয়। কাঙা সেখানে আসে আর যেই তাকে দেখে বলে তোমার সাহস কি করে হলো এখানে আসার। কাঙা বলে আমি অনেক টেনশনে ছিলাম, তুমি স্কুলে আসছিলে না। আমি জানি তুমি প্রবলেমে আছো কোনো একটা, কিন্তু আমাকে বলছো না কেন? না বললে আমি কিভাবে হেল্প করব তোমাকে? আমি জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ। আমাকে এভাবে দূরে ঠেলে দিলে কি তোমার কষ্ট কমবে বলো? যেই বলে তুমি কিছু করতে পারবে না, কেউ একজন আমাকে ব্ল্যাকমেল করছে, আমি জানি না এর পিছনে কি আছে। এখন আমাকে বলো তুমি কি আমাকে হেল্প করতে পারবে? না বলে কেন করছে তোমাকে ব্ল্যাকমেল? কি করছো তুমি এমন যে তোমাকে ব্ল্যাকমেল করছে? এই বলে কারণ আমি একজনকে মেরে ফেলেছি। এটা শুনে কাঙার চোখে পানি এসে আর এদিকে রিয়ানের কাছে এসে যেই কোথায় আছে বলে, আর এদিকে রিয়ান কাঙার বের করা ডকুমেন্টস দেখে আর সেখানে সে ইনহানের সাথে কাঙার ছবি দেখে আর বুঝতে পারে কাঙা আর ইনহান দুজনে ভাই। তা দেখে সে দৌড়ে যের কাছে আসার জন্য বের হয়। এদিকে কাঙা বলে তুমি কাকে মেরে ফেলেছো? যেই বলে স্কলারশিপ স্টুডেন্ট ইনহানকে। কাঙা বলে আমি তার ভাই, তুমি যাকে মেরে ফেলেছো সে আমার ভাই। এটা শুনে তো যেই অনেক ঘাবড়ে যায়। আচ্ছা এরপর কি হবে? কাঙা কি জেই এর উপরে রিভেঞ্জ নেবে? সত্যি কি জেই ইনহানকে মেরে ফেলেছিল? এসব জানতে হলে এর পরের পার্ট দেখতে হবে। আজকের মতো এখানেই। নেক্সট ভিডিওর জন্য লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।